নমস্কার, আমি ঐশ্বর্য। শীতকাল মানেই বড়দিনের হই হুল্লোড়, আর বড়দিন মানে ফ্রুট প্লাম কেক তো বানাতেই হবে। চলুন আজ বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানানো যাক ফ্রুট প্লাম কেক। হাফ বাটি অরেঞ্জ জুসে প্রথমেই ভিজিয়ে দিন কিছুটা টুটি ফুটি। হাতে সময় কম থাকলে মিনিমাম 1-1.5 ঘন্টার জন্য অবশ্যই ভিজিয়ে রাখবেন। এবার কিছু আমন্ড, কাজু, কিশমিশ, আখরোট, নিজের পছন্দ মতন ড্রাই ফ্রুটস চপ করে নেবেন। কেকে ড্রাই ফ্রুটসের পরিমাণ যত বেশি হবে কেকের স্বাদ তত বাড়বে। খুব বেশি বড় বা ছোট চপ করার প্রয়োজন নেই, মাঝারি আয়তনে চপ করলেই হবে। আর এই ড্রাই ফ্রুটসগুলিকেও অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। নিজেদের পছন্দ মতন আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি এখানে খেজুর ও কালো কিশমিশ অ্যাড করেছি। খেজুর নরম হলে আর ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। এবার একটি বলে নিয়ে নিয়েছি হাফ কাপ সাধারণ তাপমাত্রার দুধ এবং হাফ কাপ সাদা তেল। এরপর অ্যাড করবেন হাফ কাপ চিনি বা চিনির গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলি একসাথে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর স্বাদ ও গন্ধের জন্য এবার মিশিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটি দেওয়ার পর মিশ্রণটি আরেকবার মিশিয়ে নেব। অ্যাড করা হয়েছে হাফ কাপ পরিমাণ দুধের গুঁড়ো। পুরো মিশ্রণটি আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমরা ধীরে ধীরে অ্যাড করব 2 কাপ পরিমাণ ময়দা। আমি ভিডিওতে 1 কাপ দেখিয়েছি, কিন্তু 2 কাপ নেওয়া হবে। পুরো মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরকমই একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। ব্যাটারের কনসিস্টেন্সি খুব গাঢ় বা খুব পাতলা হবে না। এবার আমরা মিশিয়ে নেব ভিজিয়ে রাখা টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি নিজেই অরেঞ্জ জুসের ম্যাক্সিমাম সোক করে নিয়েছে, তাই কেকের মিষ্টতা অনেকটা পরিমাণ এই অরেঞ্জ জুসই আনবে। টুটি ফুটি মেশানোর পর এবার আমরা মিশিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ, আখরোট, আমন্ডের সেই মিশ্রণ। এখনই দেখবেন পুরো মিশ্রণটি কত সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে। পুরো মিশ্রণটি আরও কয়েকবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো জায়গায় কোনো উপকরণের লাম্প তৈরি না হয়। এবার বানানো যাক প্লাম কেকের প্রধান উপকরণ ক্যারামেল সিরাপ। প্যান সামান্য গরম করে তাতে নিয়ে নিয়েছি 3/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা গলে ব্রাউন হওয়া পর্যন্ত কোনো প্রকার নাড়াচাড়া করার দরকার নেই। চিনি তারপর গলতে শুরু করলে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে আমরা নাড়িয়ে নেব এবং 3-4 মিনিটের মধ্যেই আমাদের ক্যারামেল সিরাপ থেকে ফেনা উঠতে শুরু করবে। এই পর্যায়ে আমরা ক্যারামেল সিরাপে খুব সামান্য পরিমাণ মতন জল মিশিয়ে নেব এবং স্প্যাচুলা দিয়ে হালকা হাতে মেশাতে থাকবো। এভাবেই আমাদের ক্যারামেল সিরাপ খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। ক্যারামেল সিরাপ ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকের মিশ্রণে আমরা মিশিয়ে নেব। কেকের খুব সুন্দর ব্রাউন রিচ কালার এই ক্যারামেল সিরাপের থেকেই আসে এবং কেকের স্বাদও খুব সুন্দর হবে। টেস্ট বাড়িয়ে তুলতে অ্যাড করতে পারেন সামান্য পরিমাণ বাটার। এবার আমরা প্রেসার কুকারটি প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য হাই টেম্পারেচারে। মিশ্রণটিতে এবার আমরা অ্যাড করে নিয়েছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এটি অ্যাক্টিভেট করতে সামান্য জল মেশাতে পারেন। এবার আমাদের বেকিং ফয়েলে আমরা সামান্য পরিমাণ সাদা তেল বা বাটার ব্রাশ করে নেব। খুবই সাবধানে এবার আমরা ব্যাটারটি ফয়েলে ঢেলে নিচ্ছি। এবার আমরা উপর থেকে সাজিয়ে নেব খেজুর, কাজু, আখরোট, বাদাম এবং অন্যান্য ড্রাই ফ্রুটস দিয়ে। অ্যাড করে নিতে পারেন পছন্দ মতন টুটি ফ্রুটিও। এবার প্রিহিটেড প্রেসার কুকারের মধ্যে কেকটি আমরা বেক হতে দেব 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। ব্যাস, খুব সহজেই আমাদের ঘরেই তৈরি দুর্দান্ত স্বাদের ফ্রুট প্লাম কেক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের বড়দিন এবং নতুন বছর খুব খুব ভালো কাটুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।